পূর্ণা এবং টুম্পা শহরের একটি সরকারি স্কুলে পড়াশোনা করে। তারা দুজনেই পড়াশোনাতে খুবই ভালো ছিল, কিন্তু দুই বান্ধবীর মধ্যে একটাই বিরাট পার্থক্য ছিল, আর সেটা হলো তাদের সামাজিক অবস্থানের পার্থক্য। পূর্ণা বড়লোক হওয়ায় তার বাবা মা মেয়ের ভালো পড়াশোনার জন্য প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা শিক্ষক এবং শিক্ষিকা রেখে দেয়, কিন্তু টুম্পা গরিব হওয়ায় সে নিজের মেধার জোরে কোনো রকমে প্রত্যেকটা ক্লাসে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে। কিন্তু তারা যখন মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়, তখন তাদের পড়াশোনার বিষয়গুলি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। দুই বান্ধবী সাইকোলজি বিষয়টি ভীষণ পরিমাণে পছন্দ করায় তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করে। একদিন দুজনে সাইকোলজি ক্লাসে বসে শিক্ষিকার জন্য অপেক্ষা করছে, এমন সময় পিয়ালি ম্যাডাম তাদের ক্লাস নিতে আসে। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমার সাথে তোমাদের প্রথম সাইকোলজি ক্লাস, আর আমি চাই আমার বিষয়ে তোমরা বেশি বেশি নম্বর পেয়ে ভালো রেজাল্ট করো। আর সেই কারণে আজকে প্রথম দিনেই আমি কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই। যারা এই স্কুলে আমার কাছে সাইকোলজি পড়ে তারা আমার কাছে বাড়িতে টিউশন নেয়, সুতরাং তোমরা যদি আমার কাছে বাড়িতে টিউশন পড়ো তাহলে কিন্তু তোমরা সবাই অনেক বেশি বেশি নম্বর পাবে। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে সাইকোলজি টিউশন পড়তে চাই, কারণ আমি একজন বড় মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আর ক্লাস 11 এবং 12-এ যদি আমি ভালো নম্বর না পাই তাহলে আমি ভালো কলেজে চান্স পাবো না, তাই আমি আপনার কাছেই টিউশন পড়বো। বাহ, ভালোই তো। আমার কাছে টিউশন পড়তে হলে অ্যাডভান্স 2000 টাকা নিয়ে আজকে বিকালে পড়তে চলে আসবে, আর প্রত্যেক মাসে আমার টিউশন ফিস কিন্তু 1000 টাকা। এত বেশি অ্যাডভান্স এবং টিউশন ফিসের কথা শুনে টুম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে গরিব হওয়ায় তার পক্ষে এত টাকা বহন করা কিছুতেই সম্ভব হয় না। ফলে সে পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়ে ভালো রেজাল্ট করতে চাইলেও সে টিউশন পড়ার জন্য হ্যাঁ বলতে পারে না। কিন্তু তাদের ক্লাসের সকল ছাত্রছাত্রীরা পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়তে রাজি হয়ে যায়। কি হলো টুম্পা, সবাই আমার কাছে টিউশন পড়বে বলে ঠিক করেছে, কিন্তু তুমি রাজি হলে না কেন? তুমি কি সাইকোলজি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও না? ম্যাডাম, আমার কাছে আপনাকে ফিস দেওয়ার মতো অত টাকা নেই। আপনি যদি অ্যাডভান্স এবং ফিসের অ্যামাউন্টটা একটু কমিয়ে নেন তাহলে আমি আপনার কাছে টিউশন পড়তে পারবো। সে কি, তুমি গরিব হয়ে সাইকোলজি বিষয় নিয়ে পড়াশোনা করতে এসেছো? আমার মনে হয় তোমার কোনো আইডিয়া নেই যে সাইকোলজি পড়তে অনেক অনেক টাকার দরকার হয়, আর বিশেষ করে সাইকোলজি প্র্যাকটিক্যাল টাকা ছাড়া একেবারেই সম্ভব নয়। আর তুমি যদি আমার কাছে টিউশন পড়তে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় একেবারেই পাশ করতে পারবে না। পিয়ালি ম্যাডাম ভীষণ পরিমাণে লোভী হওয়ায় সে সকল ছাত্রছাত্রীকে সাইকোলজি বিষয়ে ফেল করানোর ভয় দেখিয়ে তাদেরকে নিজের কাছে টিউশন পড়ার জন্য টেনে নেয়। সাইকোলজি বিষয়ে সকল ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়ে পাশ করার লোভে পিয়ালি ম্যাডামের কাছে টিউশন পড়ার জন্য ভর্তি হয়, কিন্তু টুম্পা সকলের বিপরীতে গিয়ে টিউশন পড়তে না পারায় সে পিয়ালি ম্যাডামের চক্ষুশূল হয়ে ওঠে। ফলে প্রত্যেক ক্লাসে পিয়ালি ম্যাডাম কোনো না কোনো কারণে টুম্পাকে অপমান করা শুরু করে। আমি সকলকে ফ্রয়েডের মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে আসতে বলেছিলাম, আশা করি তোমরা সবাই সেই মডেল তৈরি করে নিয়ে এসেছো। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে এসেছি। সকলে পিয়ালি ম্যাডামের কথা মতো হোমওয়ার্ক করে নিয়ে আসলেও পিয়ালি ম্যাডাম সবার প্রথমে টুম্পার হোমওয়ার্কটাই দেখতে চায়, কারণ সে ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টকে আগে টিউশন ক্লাসেই নিজের হাতে মডেল তৈরি করে দিয়েছিল। সেই কারণে সে টুম্পার হোমওয়ার্ক দেখে তাকে শাস্তি দেওয়ার জন্য এরকমটা করে। টুম্পা ঠিকঠাক করে মনোবৈজ্ঞানিক স্তরের মডেল তৈরি করে নিয়ে আসলেও পিয়ালি ম্যাডামের সেই মডেলটা একেবারেই পছন্দ হয় না। এটা তুমি কেমন মনোবৈজ্ঞানিক মডেল তৈরি করেছো? তোমার এই মডেলটা দেখে মনে হচ্ছে একটা ক্লাস 5-এর বাচ্চা খাতার মধ্যে কালি দিয়ে আঁকিবুকি কেটেছে। একটা 11-এর মেয়ের হাতের কাজ এত খারাপ? ছি ছি ছি, যাও তুমি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। কিন্তু ম্যাডাম, সকলের সাথে আমার মডেলের তো কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না। দেখুন, আপনি প্লিজ আমাকে এভাবে সকলের সামনে কান ধরে দাঁড় করিয়ে লজ্জা দেবেন না। সব ছাত্রছাত্রীরা আমার উপর হাসবে তাহলে। এতই যখন অপমান এবং লজ্জার ভয় আছে তাহলে আমার কাছে টিউশন পড়ার জন্য ভর্তি হওনি কেন? আর তাছাড়া আমি ম্যাডাম নাকি তুমি ম্যাডাম? তোমার এই মনোবৈজ্ঞানিক মডেল আমার পছন্দ হয়নি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। যাও তাড়াতাড়ি ক্লাসের বাইরে বেরিয়ে যাও। এই বলে পিয়ালি ম্যাডাম টুম্পাকে ক্লাসের সকল ছাত্রছাত্রীদের সামনে কান ধরে দাঁড় করিয়ে দেয়।
আর তার উপর সে তাকে উঠবোস পর্যন্ত করায়। সকল ছাত্রছাত্রীরা তার উপর হাসাহাসি করতে থাকে। এর ফলে টুম্পা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তার চোখ দিয়ে লজ্জায় জল বেরিয়ে আসে। এভাবে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে পিয়ালির গরিব টুম্পাকে নানান রকম ভাবে অপমানজনক শাস্তি দেওয়া শুরু করে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন, টুম্পা, তুই বেকার বেকার পিয়ালি ম্যাডামের এত অপমান সহ্য করিস। 1000 টাকা দিয়ে টিউশনে ভর্তি হতে তোর কি এমন সমস্যা আমি কিছুই বুঝতে পারি না। সত্যি আমি জানি তোর মা লোকের বাড়িতে রান্নার কাজ করে, তাই বলে নিজের মেয়ের পড়াশোনার জন্য মাসে 1000 টাকা দিতে পারবি না? তুই ঠিকই বলেছিস যে আমার টিউশন পড়া সত্যিই দরকার, কিন্তু তাই বলে একজন শিক্ষিকা ফেল করানোর ভয় দেখিয়ে নিজে টিউশন ক্লাসে ছাত্রীদের ভর্তি করবে, সেটা আমি একেবারেই পছন্দ করতে পারছি না রে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মা অনেক কষ্ট করে টাকা রোজগার করে, সুতরাং আমার কাছে 1000 টাকা মানে অনেক বড় ব্যাপার। তোর অনেক বড় বড় কথা হয়েছে দেখছি। ক্লাসে সবাই যখন ভালো রেজাল্ট করবে আর তুই ফেল করবি, তখন তোর এত বড় বড় কথা কোথায় যায় আমি দেখে নেব। আর আমার মনে হয় না এই জন্মে তোর আর মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়া সম্ভব হবে। এই বলে পূর্ণা সেখান থেকে চলে যায়। এইভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং টুম্পাদের ফাইনাল পরীক্ষার সময় চলে আসে। সকল ছাত্রছাত্রীরা পিয়ালি ম্যাডামের কাছে মন দিয়ে পড়াশোনা করে। পিয়ালি ম্যাডাম সকল ছাত্রছাত্রীদেরকে আগে থেকেই পরীক্ষার প্রশ্নপত্রের সাজেশন ভালোমতো দিয়ে দেয়, যাতে তার স্টুডেন্টরা বেশি বেশি নম্বর পেতে পারে। আর সেই সাথে সাজেশন দেওয়ার জন্য তার স্টুডেন্টদের কাছ থেকে অধিক পরিমাণে টাকা নেয়। কিন্তু টুম্পা এসব সুযোগ সুবিধা পায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। ফাইনাল পরীক্ষার প্রায় 2 সপ্তাহ আগে স্কুল ছুটি পড়ে যায়। এর ফলে টুম্পা বাড়িতে বসে মন দিয়ে পড়াশোনা করে। সে সাইকোলজি বই ভালো করে খুঁটিয়ে পড়া শুরু করে দেয়, কিন্তু সাইকোলজি বিষয়টি একটু কঠিন হওয়ায় সব বিষয় সে ভালো করে রপ্ত করতে পারে না। ফলে নিজের পরীক্ষা নিয়ে টুম্পা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে। সেই সময় টুম্পার মা রত্না তার কাছে এসে বলে, টুম্পা, আজকে আমার সাথে আমার কাজের বাড়িতে চল, কারণ আমার মালকিনের মেয়ের আজকে জন্মদিন, সেই কারণে সে বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। তুই যদি আমার সঙ্গে যাস তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। মা, আর 2 সপ্তাহ পর আমার ফাইনাল পরীক্ষা, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আর তাই জন্য আমি যেতে পারবো না। সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে আছিস, একদিন যদি আমার সঙ্গে কাজ করতে যাস তাহলে আহামরি ক্ষতি হবে না তোর। আর আমি যদি কাজ করে টাকা রোজগার করে না নিয়ে আসি তাহলে তোর এই পড়াশোনাও হবে না। তাই তোকে আজকে আমার সঙ্গে কাজ করতে যেতেই হবে, চল তুই। মায়ের এরকম কথা শুনে টুম্পার আর কিছু করার থাকে না। টুম্পা তার সাইকোলজি বই নিয়ে তার মায়ের সঙ্গে কাজ করতে চলে যায়। কাজের বাড়িতে গিয়ে সে মায়ের সঙ্গে কাজ করার ফাঁকে ফাঁকে একটু সময় পেলে সাইকোলজি বই খুলে পড়তে শুরু করে দেয়। সেই সময় রত্নার মালকিনের মেয়ে টিয়া টুম্পার পড়াশোনার দিকে চোখ যায়। টুম্পাকে এরকম কাজের ফাঁকে পড়াশোনা করতে দেখে টিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। তার খুশি হবার প্রধান কারণ ছিল টিয়ার পছন্দের বিষয় ছিল সাইকোলজি। টিয়া সাইকোলজি নিয়ে পড়াশোনা করে দেশে একজন নামকরা মনোবৈজ্ঞানিক ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। টুম্পা, তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছো? বাহ, খুব ভালো। তোমার সাইকোলজি বিষয়ের প্রতি ইন্টারেস্ট দেখে আমি ভীষণ খুশি হয়েছি। আর এখনকার দিনে এই বিষয়ে পড়াশোনা করা ভীষণ আকর্ষণীয়। চারিদিকে মানুষের মনে সমস্যা এত বেড়ে গেছে যে মনোবৈজ্ঞানিক ডাক্তারদের ভীষণ প্রয়োজন। আমি নিজে একজন মনোবৈজ্ঞানিক ডাক্তার হয়ে এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি। দিদি, তুমি মনোবৈজ্ঞানিক ডাক্তার? আমারও তোমার মতো মনোবৈজ্ঞানিক ডাক্তার হওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানো আমার স্কুলের পিয়ালি ম্যাডাম কিছুতেই আমাকে ভালো করে এই বিষয়টা বোঝাতে চায় না। আমি যেহেতু ওনার কাছে বেশি টাকা দিয়ে টিউশন পড়তে পারি না, তাই উনি আমাকে সবসময় না পড়িয়ে শাস্তি দেন। আজ থেকে 2 সপ্তাহ পরে আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু ভালো করে সমস্ত বিষয় তৈরি না হওয়ায় আমি খুব চিন্তায় আছি। এমন কথা শুনে টিয়ার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ টাকার অভাবে টিউশন না পড়ার জন্য একটা ভালো ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেটা টিয়া কিছুতেই মেনে নিতে পারে না। এর ফলে টিয়া সিদ্ধান্ত নেয় সে নিজে টুম্পাকে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করাবে, যাতে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তুমি চিন্তা করো না টুম্পা, আমি তোমাকে আমার সব নোটস দিয়ে যতটা সম্ভব হেল্প করব। আর প্রত্যেকদিন তোমাকে ভালো করে সাইকোলজি বিষয় পড়িয়ে দেব, যাতে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। টিয়া প্রত্যেকদিন টুম্পাকে ভালো করে সাইকোলজি পড়াতে থাকে।
ফলে ধীরে ধীরে টুম্পা সেই বিষয়টি এত সুন্দরভাবে রপ্ত করে যে তার পিয়ালি ম্যাডামের টিউশনের কোনো প্রয়োজনই পড়ে না। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। পিয়ালি ম্যাডাম ইচ্ছা করে এত কঠিন প্রশ্নপত্র তৈরি করে যাতে টুম্পা সেই প্রশ্নপত্রের উত্তর দিতে না পারে, আর সে আগে থেকেই নিজের ছাত্রছাত্রীদের সব প্রশ্নপত্র বিলি করে দেয়। ফলে পিয়ালি ম্যাডামের টিউশনের সব ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে বেশ ভালোই কঠিন প্রশ্নপত্রে সহজে উত্তর দিতে পারে। কিন্তু একটু সমস্যা হয় টুম্পার। সাইকোলজি পরীক্ষা সমাপ্ত হওয়ার পর সকল ছাত্রছাত্রীরা রেজাল্টের অপেক্ষা করা শুরু করে দেয়। রেজাল্ট বেরোনোর পর যথারীতি পিয়ালি ম্যাডামের সবচেয়ে ভালো স্টুডেন্ট পূর্ণা সাইকোলজি বিষয়ে প্রথম স্থান অধিকার করে, কিন্তু পিয়ালি টুম্পাকে সেই বিষয়ে ফেল করিয়ে দেয়। টুম্পা কিছুতেই এরকম রেজাল্ট মেনে নিতে পারে না। ম্যাডাম, আপনার নিশ্চয়ই খাতা চেক করতে কোথাও একটা ভুল হয়েছে, কারণ আমি কিছুতেই 10 নম্বর পেতে পারি না। আপনি যে কঠিন প্রশ্নপত্র তৈরি করেছিলেন, আমি সেই প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছি, তাই আমি আমার খাতাটা রিভিউ করাতে চাই। তোমার এত বড় সাহস যে তুমি আমার খাতা চেক করার উপর প্রশ্ন তুলছো? একেই তুমি কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর করতে পারোনি, তার উপর তুমি আবার আমার উপর গলাবাজি করছো। আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে তোমাকে এই স্কুল থেকেই তাড়িয়ে দেব। ম্যাডাম, খাতা রিভিউ করতে চাওয়া প্রত্যেকটা স্টুডেন্টদের অধিকার। আপনি যদি ঠিকঠাকভাবে খাতা চেক করেই থাকেন, তাহলে আপনি আমাকে রিভিউ করতে কেন দিচ্ছেন না? পিয়ালি ম্যাডাম টুম্পার এরকম মুখোমুখি তর্ক কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে নিজের ব্যাগ থেকে একটি লাঠি বের করে টুম্পার হাতে সপাং করে বেশ কয়েকটা বাড়ি মারে। টুম্পা যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। সেই সময় সে কাঁদতে কাঁদতে স্কুলের এসটিডি বুথ থেকে টিয়াকে ফোন করে সব ঘটনা জানায়। টিয়া সেই মুহূর্তে এরকম ভয়াবহ ঘটনা শুনে টুম্পাকে সাহায্য করার জন্য স্কুলে চলে আসে। সে পিয়ালি ম্যাডামের সঙ্গে দেখা করে বলে, আপনার নামে আমি অনেক কথাই শুনেছি, আর সেই কারণে আমি আমার স্টুডেন্ট টুম্পাকে বাঁচানোর জন্য আজকে স্কুলে আসতে বাধ্য হলাম। আপনি কোন সাহসে একটা প্রাপ্তবয়স্ক স্টুডেন্টের গায়ে হাত তোলেন? আপনি যেমন বেশি বেশি টাকা নিয়ে সাইকোলজি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদের টিচার, ঠিক তেমন ভাবেই আমি গরিব টুম্পার সাইকোলজি টিচার। আপনি যদি ওকে খাতা রিভিউ করতে না দেন আর ও গরিব বলে ওকে এভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে আমি আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনি কে বলুন তো, যে আমার ঘরে ঢুকে এসে যেচে পড়ে আমাকে অপমান করছেন? আমি আপনার এসব ফালতু হুমকিকে একদম ভয় পাই না, ঠিক আছে? আপনার যা করার আপনি করে নিন। আমি হলাম বিদেশের মনোবৈজ্ঞানিক ডাক্তার, আর আমার পরিচিত মেসোমশাই আপনার এই স্কুলের পরীক্ষার কাউন্সিল বোর্ডের মেম্বার। আপনি হয়তো জানেন না যে স্কুলের শিক্ষিকাদের বাড়িতে অবৈধভাবে টিউশন পড়ানো অপরাধ। আমি যদি আপনার নামে কমপ্লেন করি, তাহলে আপনার কিন্তু চাকরিও চলে যেতে পারে। টিয়ার এমন কথা শুনে পিয়ালি ম্যাডাম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে সে টুম্পাকে খাতা রিভিউ করার অনুমতি দিয়ে দেয়, কারণ সে ইচ্ছা করে শাস্তি দেওয়ার জন্য টুম্পাকে পরীক্ষায় কম নাম্বার দিয়েছিল, যাতে টুম্পা পাশ করতে না পারে। কিন্তু আসলে গরিব টুম্পা সব কঠিন প্রশ্নের একেবারে ঠিক উত্তর দেওয়ায় সে সব থেকে ভালো নম্বর পায়, যা পিয়ালি ম্যাডাম কিছুতেই সহ্য করতে পারে না। খাতা রিভিউ করার পর টুম্পা সাইকোলজিতে 197 পেয়ে প্রথম স্থান অধিকার করে। টিয়াদি, এটা কেবলমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি যদি পরীক্ষার আগে আমাকে ভালো করে না পড়াতে, তাহলে আমি এত ভালো নম্বর পেতাম না। তোমাকে অনেক ধন্যবাদ।